হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকে কথা বলবো রামচরণের নতুন মুভি পেড্ডি নিয়ে। ভারতের পাহাড়ি অঞ্চলে এমন একটি গ্রাম যাদের নিজস্ব কোনো নাম নেই, নিজস্ব কোনো অস্তিত্ব নেই। ভারতের মানচিত্রে থাকলেও তাদেরকে ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হয় না। এমনকি যাতায়াতের কোনো ব্যবস্থাও নেই। গ্রামের ওপর দিয়ে ট্রেন চলাচল করলেও কখনো সেই গ্রামে ট্রেন থামে না। सूरज के निकलने से पहले हम लोग अपने घर के लिए निकलते थे, लेकिन हम लोग के घर पहुंचने से पहले ही सूरज अपने घर पहुंच जाता था। সেই গ্রামেই একজন প্রতিভাবান ছেলে হলো পেড্ডি, যে দুর্দান্ত ক্রিকেট খেলে থাকে। সে একসময় বুঝতে পারে যে তার গ্রামের নাম বা তাদের অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য খেলাই তাদের একমাত্র মাধ্যম। সেই কারণে পেড্ডি কুস্তি খেলা বেছে নেয়। ন্যাশনাল টুর্নামেন্টে ফাইনালেও চলে যায়। শেষ পর্যন্ত কি সে ফাইনাল খেলতে পারে, তার নিজের গ্রামের অস্তিত্ব সে জানান দিতে পারে, এই সব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে পেড্ডি মুভি। ওভারঅল পেড্ডি মুভি যে বিষয়টার উপর নিয়ে নির্মিত, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে রামের অভিনয় এবং শেষের ক্লাইম্যাক্সের ইমোশন সিনটা। খারাপ লাগার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে, রামচরণ বাদে অন্যান্য ক্যারেক্টারগুলোকে খুব বেশি একটা সময় দেওয়া হয়নি। ইভেন জাহ্নবী কাপুরকেও 4-5টা সিনে দেখা গেছে মাত্র। তাও আবার সেই 4-5টা সিন নিয়ে অনেক ট্রল হওয়ার কারণে পরিচালক সেই সিনগুলো কেটে নতুন করে রিলিজ করেছে। আর পুরো মুভিতে ফাইট সিকোয়েন্স আছে 2 থেকে 3টা। 2026 সালে এসে এই ধরনের ফাইট সিকোয়েন্স আসলে সাউথ মুভিতেই সম্ভব। অতি জঘন্য লেগেছে আমার কাছে। হল প্রিন্টে দেখেছি, এই কারণে ভিজুয়াল নিয়ে কোনো কথা বললাম না। ওটিটিতে রিলিজ হলে হয়তো আরেকবার দেখবো, আপনারাও দেখে নিতে পারেন। ওয়ান টাইম ওয়াচেবল এই মুভি নিয়ে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।